24 ঘন্টা নিখোঁজ থাকার পর 5 বছরের শিশুর দেহ উদ্ধার। বাড়ির বাথরুম থেকে শিশুর দেহ উদ্ধার। ঘটনায় আটক করা হয়েছে ঠাকুমা, দাদু ও জেঠিমাকে। হুগলির গুপ্তিপাড়ার ঘটনা। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে বলাগড় থানার পুলিশ। 24 ঘন্টা নিখোঁজ থাকার পর 5 বছরের শিশুর দেহ উদ্ধার। দেবেশ চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দেবেশ, কি অভিযোগ সামনে আসছে পরিবারের বিরুদ্ধে এবং ওই শিশুর মা তিনি কি বলছেন, ঠিক কেন এই ঘটনা ঘটলো, পুলিশ প্রাথমিকভাবে কি জানাচ্ছে? দেখো ভাস্বতী, কালকে সকাল 9টার সময় 5 বছরের শিশু স্বর্ণাভ সাহা তার মাকে বলে খেলতে গেছিল এবং খেলতে যাওয়ার পর সে আর বাড়িতে ফেরেনি এবং বাড়িতে না ফেরার পরে অনেক খোঁজাখুঁজি হয়েছে, কিন্তু খোঁজে হওয়ার পর যখন না পাওয়া গেছে তখন পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার এবং ঘটনাস্থলে বলাগড় থানার পুলিশ এসছে এবং তদন্ত শুরু করেছে। ড্রোন এনেছে এবং পুলিশ কুকুর এনেছে এখানে, কিন্তু সারা রাত তল্লাশি করার পরও কিন্তু সেই শিশুর খোঁজ পাওয়া যায়নি। আজ সকালবেলা এখানে তার বাড়িতেই একটা বাথরুম আছে, সেই বাথরুম থেকে সেই 5 বছর শিশুর মৃতদেহ উদ্ধার হয় এবং তারপরেই পুলিশ তার শ্বশুর এবং শাশুড়ি এবং জেঠিমায় তাকে আটক করে। এবং আমি ক্যামেরা পার্সনকে বলবো, এই সেই যে বাথরুমে যেখানে পাওয়া গেছিল এবং সেই বাথরুমে এখান থেকে পুলিশ সরাসরি তাকে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য, কিন্তু সেখানে তাকে মৃত বলে ঘোষণা হয় এবং তারপরেই দাদু এবং ঠাকুমা এবং যে জেঠিমা তাকে আটক করে। এখানে একজনকে পেয়ে গেছি, তিনি সকালবেলা ছিলেন এখানে। আমি কি হয়েছিল এসব দেখুন, যখন আমরা সারা রাতে এখানে ছিলাম, প্রচুর পুলিশ মোতায়েনও ছিল এখানে, ঠিক আছে। যথারীতি ভোর 5টা নাগাদ একটা কান্নার শোরগোল হয়ে উঠে আসে। তো আমি ঘর থেকে বেরিয়ে আসি, এসে দেখি বাচ্চাটাকে কোলে নিয়ে ওর দিদা ঘরে ঢুকছে, ঠিক আছে। তখন তো কান্নাকাটি, তখন আমি গিয়ে দেখলাম বাচ্চাটাকে, হাত পা মাসাজ করলাম, আমি করলাম, আমার ছেলে করলো, আমার মা করলো, কোন রকমের কোনো সেন্স আসছে না। তারপরে বাচ্চাটা কি করলো, মা প্যান্টটা খুলে দিল, প্যান্টটা খুলে দেওয়ার দাঁড়িয়েছে, দাঁড়ানোর কারণে 2-4 ফোঁটা ইস্যু করে দিয়েছে, টয়লেট করে দিয়েছে। তারপরে যখন আস্তে আস্তে দেখছি এইগুলো তো পুরো দাগ, মানে কেউ খুব নৃশংসভাবে মেরেছে। এই পায়ের ধাইগুলোতে খুব মেরেছে, মেরে কালো কালসিটে পড়ে গেছে, ব্ল্যাক স্পট হয়ে গেছে, কারণ রক্ত জমে জমে অনেকটা সময় হয়তো কাজটা করেছে তিনি। আর যিনি করেছেন তিনি পুরো একদম রহস্যজনকভাবে কাজটা করেছে, ঠিক আছে, খুবই রহস্যজনক। এটা মর্মান্তিক একটা দুর্ঘটনা, এদের কিছু বলার নেই। আর আমার এখানে মানে জাস্ট ভাষাতে আমি ব্যক্ত করতে পারছি না জিনিসগুলো, তাও আমি বলছি। পুরো যখন গেঞ্জির একটা হাইনে গেঞ্জি পরা ছিল বাচ্চাটা, যখন গেঞ্জিটা তুলে দেয়, পুরো এই জায়গাগুলোতে কালো স্পট, ব্ল্যাক স্পট জমে গেছে। মানে বাচ্চাটাকে কোনো গলা টিপে মেরেছে কেউ নৃশংসভাবে। আর এই ঠোঁটগুলো পুরো কালো হয়ে গেছে, দাঁতের মাড়িগুলো যথারীতি বাচ্চাটা কালো হয়ে গেছে, হাতগুলো এরকম ঝুলছে, ঠিক আছে, মানে চোখ মুখ কালসিটে ধরে গেছে বাচ্চাটার, এরকম পরিস্থিতি। এবং বাচ্চাটা খুবই ছোট, খুব ফুটফুটে একটা বাচ্চা, যারই বা ফুটফুটে বাচ্চাকে এরকম যে করেছে, খুবই নৃশংসভাবে কাজটা করেছে এবং প্ল্যান মাফিক কাজটা করা হয়েছে, ঠিক আছে। আগে থেকে ষড়যন্ত্র করা ছিল, কারণ বাচ্চারা 8টা থেকে পাওয়া যাচ্ছে না। তারপরে তো নিশ্চয়ই বাড়ির পাশেই ছিল, বাড়ির ঘরের মধ্যে ছিল, ঘরের ভিতরে, বাড়ির পাশাপাশি কোথাও বাচ্চারা যায় না, বা এখান থেকে বাড়ির পাশে বাউন্ডারি আমি বাড়ির দেখে, তাও ডাকলেও বাচ্চাটা আসে না। তো বাচ্চারা হঠাৎ করে কোথায় চলে গেল, এটা তো ভাবার বিষয় যে বাচ্চারা কোথায় চলে গেল। বাড়ির লোক ছাড়া তো অন্য কেউ জানবে না এটা, আমরা পাশে কেউ জানার নেই এগুলো এখানে। শুনতে পেরে ভাস্বতী যেটা বলছে যে বাড়িরই কেউ হয়তো এর সঙ্গে জড়িত আছে এবং পুলিশ তদন্ত চালাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ সেটা উদ্বোধন করবে, কিন্তু এখনো সেভাবে কিন্তু বলা যাচ্ছে না যে 3 জনের কি অভিযোগ। ভাস্বতী, ধন্যবাদ জানাবো তোমায়। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দেবেশ চক্রবর্তী হুগলি থেকে। 24 ঘন্টা নিখোঁজ থাকার পর 5 বছরের শিশুর দেহ উদ্ধার এবং ইতিমধ্যেই ঘটনায় আটক করা হয়েছে পরিবারের সদস্যদের। ঘটনায় আটক ঠাকুমা, দাদু ও জেঠিমা। হুগলির গুপ্তিপাড়ার ঘটনা। বলাগড় থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।